তো যে কোনো পুরুষ মানুষ মহিলা এবং বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে একটানে যেতে পারবে না, জায়গায় জায়গায় থামতে হবে, জায়গায় জায়গায় থামাতে হবে। এবং এখন হচ্ছে আসরের নামাজের টাইম, সামনে করলো পেট্রোল পাম্প, ভাবলাম যে নামাজ পড়ে তারপর রওনা দেয়। আর ওই দিক দিয়ে যে গাড়ির মধ্যে পেট্রোল ভরবে ওইখানেও 15 মিনিট লেট, কারণ এতক্ষণ যারা ডিউটিতে ছিল তাদের ডিউটি শেষ, এজন্য সিস্টেম বন্ধ। আবার নতুন যারা ডিউটিতে আসবে তারা পেট্রোল দেবে। তো এই 15 মিনিটে আমরা ফ্রেশ হবো, নামাজ কালাম পড়বো, একটু ঘোরাঘুরি করবো, তারপর আবার রওনা দিব। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে, জানি না আর কতক্ষণ ঘুমাবে। তো সাথেই থাকুন, শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ আর গরম। আল্লাহর নাম নিয়ে মক্কা মদিনা যাব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ যেন আমাদের কোনোভাবে অসুস্থ না করে, আমাদের বিপদ না দেয়, সেই কামনাই করছি। তো আমরা আবারও রওনা করছি এখন। এদিক দিয়ে আমার আম্মাজান ঘুম থেকে উঠা গেছে গো, ঘুম থেকে উঠা জানালার কাছে দাঁড়াই রইছে, কিন্তু তার পায়ে ধরে রাখতে হইতাছে। সে জানালা দিয়া তাকাইয়া বাইরের প্রকৃতি পরিবেশ দেখতেছে। কি আর দেখবো আম্মাজান, বাইরে হচ্ছে দেখো মরুভূমি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, কোনো দোকানপাট বাড়িঘর কিচ্ছু নাই। মাম্মা মাম্মা, পাপা পাপা, বাবা বাবা বাবা। মানে আমার মেয়ে যে এখনো পর্যন্ত গাড়িতে টিকা রয়েছে, বইসা রয়েছে, সেইটাই আলহামদুলিল্লাহ। আমি যে ভয় পাইছি যে মেয়ে না জানি কান্না করে। 2-3 ঘন্টা পরে কিন্তু কান্না করছে, গাড়িতে ওঠার 2-3 ঘন্টা পরে কান্না করছিল একবার, পরে ঘুমাইছে, এখন আবার শান্তি, ঠান্ডা হয়ে গেছে। মরুভূমি দেখো ভালো কইরা। একটা দারুণ জিনিস দেখেন, এতদিন মিশারি তার বাবার কোলে বৈশা গাড়ি চালাইতো, মিশারি এখন ঘুমে। এই যে বাপের কোলটা কে দখল করছে দেখেন, মিশরাতুল জজম তার বাপের কোল দখল করে ফেলছে। এখন আমাদের জজম তার বাবার কোলে বৈশা গাড়ি চালাইতেছে। আর মিশারি দেখেন এখনো দেখতেছে না, সে কিন্তু ঘুমে। যদি সজাগ থাকতো তাহলে 12টা বাজায় দিত। তো গাড়ি হয়ে গেছে পুরো একটা বাড়ি, পুরো একটা সংসার। দেখেন পিছনের গাড়িতে তারা 4 জন। আর এখন সময় হচ্ছে বিকেল 4টা। এখন আমরা কোথায় আছি? তায়েফে। আমরা তায়েফে চলে এসেছি এবং লাস্ট বার গাড়ির মধ্যে পেট্রোল ভরা হচ্ছে যাতে করে একটানে মক্কা পৌঁছে যেতে পারে। এবং এইখানেও আমাদের কিন্তু একটা বিশেষ কাজে থামতে হবে। আব্বাজান, আজকে জার্নিটা কেমন লাগলো? বোরিং। বাচ্চাদের জার্নি বোরিং লাগে, কারণ এই যে একটা গাড়ির ভিতরে আবদ্ধ অবস্থায়। আর আমার আম্মাজান কিন্তু ঘুম থেকে উঠা আউ করতেছে। কুয়াশা কুয়াশা, পাহাড়ের মধ্যে কুয়াশা এবং কান স্তব্ধ। পাহাড়ের মাঝখান দিয়ে গেলে কান স্তব্ধ হয়ে যায়। এটা কেমন জিনিস, কেমন বিজ্ঞান, কেমন সায়েন্স। উপর থেকে নিচে নামলে কান স্তব্ধ, নিচ থেকে উপরে গেলে কান স্তব্ধ, পাহাড়ের মাঝখান দিয়ে চললে কান স্তব্ধ। আবার কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। তায়েফের ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়। ওরে বাবা রে, ওরে বাবা রে। এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, পাহাড় কেটে রাস্তা বানাইছে গো, বড় বড় পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা। এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজম সারা দিন জার্নি করে তার অবস্থা কি অবস্থা। টায়ার্ড, আমরা সবাই টায়ার্ড, নরম হয়ে গেছে গো মায়েরাই সারা দিনে। মানে বাচ্চাদের যে কি কষ্ট হয় লং জার্নিতে। আমি সবাইকে টাটা দিয়ে দাও, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ না গো, সে রাগ করছে আজকে কারোর সাথে কথা বলবে না। সৌদি আরবের বাইরে থেকে যারা উমরা হজ করতে আসে তারা কিন্তু যার যার দেশ থেকেই ইহরাম বেঁধে আসে। আর যারা সৌদি আরবের ভিতর থেকে উমরা করতে যায় তারা 2টা মসজিদ, আয়েশা মসজিদ এবং মিকা মসজিদ থেকে গোসল করে তারপর ইহরাম বাঁধে। তো আমরা যেহেতু তায়েফে পৌঁছে গেছি এবং সামনেই হচ্ছে মিকা মসজিদ, তো ওইখান থেকে ইনশাল্লাহ ইহরাম বেঁধে তারপর সরাসরি মক্কায় যাব। আর আশেপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, পরন্ত বিকেল। যেহেতু এখন দিন বড়, তো 5টা 6টা বাজলেও কিন্তু সন্ধ্যা হয় না।
এদিক দিয়ে মিশারির আপু গাড়িতে বসে বসেই হোটেল বুকিং দেওয়ার চেষ্টা করছে অনলাইনে। তো হোটেল ভাড়া নির্ভর করে সিজনের উপর, সময়ের উপর, দিনের উপর এবং কতটা কাছে সেটার উপর। তো আমরা মক্কা এবং মদিনা দুই জায়গায় যাব, দুই জায়গায় হোটেলে থাকতে হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 5 থেকে 7 দিনের সফর। তো হোটেল ভাড়া কিন্তু নির্ভর করে বারের উপর। বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন হোটেল ভাড়া সবচেয়ে বেশি থাকে, কারণ মানুষ বেশি থাকে, চাহিদা বেশি থাকে এবং আপনি কাবা ঘরের যত কাছাকাছি হোটেল নেবেন দাম কিন্তু তত বেশি থাকবে। তাছাড়া হোটেলের কোয়ালিটির উপরও কিন্তু দাম নির্ভর করে। তো এক রাতে এক দিনের জন্য হোটেল ভাড়া কিন্তু 500 রিয়ালের উপরে। এক দিনে একটা রুমের ভাড়া হচ্ছে 500 রিয়ালের উপরে। তো আমরা যদি 5 থেকে 7 দিন থাকি আমাদের তো অবশ্যই 2 থেকে 3টা রুম লাগবে। তো কতগুলো টাকা হোটেল ভাড়া হতে পারে আপনারাই ভাবেন। তো বাংলাদেশ থেকে যারা মক্কায় আসে উমরা হজ করার জন্য তাদের যেই পরিমাণ খরচ হয়, আমার মনে হয় আমরা খোবার থেকে যে মক্কায় যাচ্ছি উমরা করতে আমাদেরও ঠিক একই পরিমাণ খরচ হবে। কারণ রাস্তার খরচ থেকে শুরু করে হোটেল ভাড়া, খাওয়া, ঘোরাফেরা, শুধু খরচ আর খরচ।